হ্যালো সবাইকে। আজকের এই দারুণ এক্সপ্লেনারে আমরা এমন একটা জিনিস শিখব যা আমাদের প্রতিদিনের কথাবার্তায় সবচেয়ে বেশি কাজে লাগে। একদম বিগিনার থেকে শুরু করে সবার জন্যই আজকের এই লেসনটা একটা কমপ্লিট গাইড হিসেবে কাজ করবে। আমরা শিখব কিভাবে খুব সহজেই নিজের বর্তমান কাজের বর্ণনা দেওয়া যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই পুরো লেসনটাকে আমরা একটা ডে ইন দ্য লাইফ বা সাধারণ দিনের রুটিন হিসেবে সাজিয়েছি। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে অ্যাক্টিভ প্রেজেন্ট প্যাটার্ন, তারপর সকালের শুরু, কাজের সময়, দৈনন্দিন টুকিটাকি, অবসর এবং সবশেষে দিনের সমাপ্তি। এইভাবে ক্রমানুসারে এগোলে দেখবেন এই ২৯টা নতুন বাক্য খুব সহজেই মনে থাকছে, আর শেখার প্রসেসটাও একদম জলের মতো সোজা হয়ে গেছে। তো চলুন ১ নম্বর ভাগ দিয়ে শুরু করা যাক। অ্যাক্টিভ প্রেজেন্ট প্যাটার্ন বা চলমান বর্তমানের গঠন। এই বাক্যগুলো খুব দ্রুত আয়ত্ত করার আসল ম্যাজিক ট্রিকটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আমাদের আজকের ফাউন্ডেশন বা ভিত্তি হল আমি এখন, ইংরেজিতে যাকে বলে আই অ্যাম নাও। প্রতিটা বাক্যের শুরুতেই আমরা এই অংশটা বসিয়ে দেব। উচ্চারণের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিই। আমি বলার সময় আ ধ্বনিটা একদম স্পষ্ট রাখবেন, আর এখনের খ উচ্চারণটাই একটু জোর দেবেন। জাস্ট মনে মনে এই আমি এখন কথাটা গেঁথে নিন, দেখবেন বাকি বাক্যগুলো একা একাই তৈরি হয়ে যাচ্ছে। ২ নম্বর ভাগে থাকছে একদম পারফেক্ট একটা সকালের শুরু। চলুন দেখি সকালের কাজগুলো কিভাবে বলা যায়। একটু ভাবুন তো, ঘুম থেকে ওঠার পর সাধারণত কি হয়? গোসল করার সময় বলতে হয় আমি এখন স্নান করছি। এরপর একটু হালকা নাস্তা বা স্ন্যাক্স খাওয়ার পালা, তাই না? তখন বলবেন আমি এখন টিফিন খাচ্ছি। আর রেডি হয়ে যখনই দরজার বাইরে পা বাড়াচ্ছেন তখন বলতে হবে আমি এখন বেরোচ্ছি। খেয়াল করে দেখুন একটার পর একটা কাজ কেমন সুন্দর একটা ফ্লো তৈরি করছে। বাসা থেকে বের হওয়ার পরের দৃশ্যটা একবার কল্পনা করুন। আমি এখন বাইরে যাচ্ছি। তারপর ধরুন বাস বা ট্রেনের জন্য একটু হাঁটতে হচ্ছে, তখন বলবেন আমি এখন একটু হাঁটছি। আর স্টেশনে বা রাস্তার ধারে পৌঁছে যাওয়ার পর আমি এখন দাঁড়িয়ে আছি। এই আমি এখন প্যাটার্নটা দিয়ে পুরো জার্নিটা কেমন নিখুঁতভাবে বলা যাচ্ছে, তাই না? সকালের ব্যস্ততা তো গেল, এবার ৩ নম্বর ভাগে আমরা ঢুকে পড়ছি দিনের সবচেয়ে বড় অংশে, কাজের সময়। এখানে দারুণ একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। একদিকে আপনি বলছেন আমি এখন কাজ করছি, মানে আপনি ফুল অন ব্যস্ত। আর ঠিক উল্টো দিকে আমি এখন ফ্রি আছি, মানে হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, আপনি রিল্যাক্স করছেন। এই দুটো একদম বিপরীত অবস্থাকে পাশাপাশি রাখলে দেখবেন এগুলো মাথায় খুব সহজেই গেঁথে যায়, আর মনে রাখাও অনেক সোজা হয়। অফিসে ঢোকার পর তো কাজের আর শেষ নেই। কাজ শুরু করার সময় বলুন আমি এখন কাজ শুরু করছি। এরপর কল এলে আমি এখন ফোনে আছি। টিমকে কোনো আপডেট দেওয়ার সময় আমি এখন জানাচ্ছি। আর কাউকে টেক্সট করতে হলে আমি এখন মেসেজ পাঠাচ্ছি। এই সেন্টেন্সগুলোর একটাই বিউটি, শুরুতেই এই আমি এখন বসিয়ে দিলেই কেল্লাফাতে। একটানা কাজ করলে তো আর চলে না, একটু ব্রেক তো নিতেই হবে। তখন এই বাক্যগুলো একদম পারফেক্ট। আমি এখন বাথরুমে যাচ্ছি, কিংবা আমি এখন বিশ্রাম নিচ্ছি। নিজের একটু যত্ন নেওয়া আর কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়াটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট। এবার আসা যাক সবচেয়ে স্পেশাল কথায়, আমি এখন চা খাচ্ছি। সত্যি কথা বলতে কি আমাদের বাঙালি কালচারে ১ কাপ চা ছাড়া কি কোনো আড্ডা বা কাজের ব্রেক জমে? একদমই না। এটা শুধু একটা বাক্য না, রীতিমতো একটা ইমোশন, যা আলাদাভাবে মনোযোগ দাবি করে। এই ছোট ব্রেকটাই যেন আমাদের আবার নতুন করে রিচার্জ করে দেয়। দেখতে দেখতে কিন্তু কাজের দিন শেষের দিকে। আমি এখন কাজ শেষ করছি, আর এরপর সোজা গাড়ি স্টিয়ারিং ধরে আমি এখন গাড়ি চালাচ্ছি। ব্যাস, এর মাধ্যমেই আমাদের প্রফেশনাল পার্টটার একটা সুন্দর এন্ডিং হয়ে গেল। ৪ নম্বর সেকশনে আমরা দেখব কিছু দৈনন্দিন টুকিটাকি আর সাংসারিক কাজের কথা। অফিস তো শেষ, এবার অন্যান্য দায়িত্বের পালা। অফিস শেষে ঘরের কিছু রেগুলার কাজ থাকে, তাই না? যেমন ধরুন জিনিসপত্র কিনতে যাওয়ার সময় বলবেন আমি এখন বাজারে যাচ্ছি। ফিরে এসে রান্নার পালা, আমি এখন খাবার তৈরি করছি। আর ঘর বাড়ি একটু পরিপাটি করতে হলে আমি এখন ঘর পরিষ্কার করছি। আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে এই কথাগুলো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ৫ নম্বর ভাগে চলে এলাম আমরা। সব দায়িত্ব শেষ করার পর আসে রিল্যাক্স করার পালা, মানে অবসর আর বিনোদন। সন্ধ্যাবেলায় বাইরে সময় কাটানোর প্ল্যান থাকলে কি বলবেন?
হাওয়া খেতে বেরোলে বলুন, আমি এখন একটু ঘুরতে যাচ্ছি। এরপর ডিনারের জন্য আমি এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আর এই দারুণ মোমেন্টগুলো ফ্রেমে বন্দি করতে আমি এখন সেলফি তুলছি। খেয়াল করে দেখুন পরপর বাক্যগুলো দিয়ে কি সুন্দর একটা সন্ধ্যার গল্প তৈরি হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছেন যারা বাইরে না গিয়ে ঘরের শান্ত পরিবেশে সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাদের জন্য এই অপশনগুলো বেস্ট। আমি এখন বই পড়ছি, আমি এখন গান শুনছি, অথবা আমি এখন সিনেমা দেখছি। নিজের কমফোর্ট জোনে কাটানো এই সময়গুলোর বর্ণনা দেওয়াও ঠিক কতটা ইজি, তাই না? এইভাবে গল্প করতে করতে আমরা চলে এসেছি একদম ৬ নম্বর এবং শেষ ভাগে, দিনের সমাপ্তি। চলুন এই দৈনন্দিন রুটিনটার একটা সুন্দর রীতি টানা যাক। এই শেষ কাজগুলো দিয়ে আমাদের একটা পুরো দিনের সাইকেল কমপ্লিট হয়। আমি এখন ডিনার করছি, বাইরে থাকলে আমি এখন বাসায় যাচ্ছি, এবং সব শেষে সারা দিনের ক্লান্তি দূর করার সেই শান্তির কাজ, আমি এখন ঘুমাচ্ছি। এই শান্ত কাজগুলোর মাধ্যমেই আমাদের ব্যস্ত একটা দিনের পর্দা নেমে আসে। আজকের পুরো টাইমলাইনটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে চলুন। সকালে আমি এখন বের হচ্ছি থেকে শুরু করে দুপুরে আমি এখন কাজ করছি, সন্ধ্যায় আমি এখন বাসায় যাচ্ছি, আর রাতে আমি এখন ঘুমাচ্ছি। ভেবে দেখেছেন, শুধু একটা সিম্পল প্যাটার্ন ব্যবহার করে আমরা সারাদিনের কতগুলো ইম্পর্ট্যান্ট কাজ কভার করে ফেললাম? মাত্র একটা সহজ গঠন দিয়ে দৈনন্দিন জীবনের এত বড় একটা অংশ প্রকাশ করা সম্ভব। এটা জাস্ট অ্যামেজিং। শেষ করার আগে সবার কাছে আমার একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজকে আমরা যে এতগুলো বাক্য শিখলাম, এর মধ্যে ঠিক কোন কথাটা বর্তমান মুহূর্তটাকে একদম পারফেক্টলি বর্ণনা করছে? আমাদের আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে, তবে আশা করি চারপাশে এই নতুন বাক্যগুলো ব্যবহারের প্র্যাকটিস চলতেই থাকবে। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ।